গত ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড 32 কনফার্ম করে আর্জেন্টাইনরা। তবে 32 এর নকআউট পর্বে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ হবে কোন দেশ তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। ফিফার নিয়ম অনুযায়ী যে গ্রুপে চ্যাম্পিয়ন খেলবে এই গ্রুপের রানার্স আপের সাথে। যে গ্রুপের চ্যাম্পিয়ন্স অলরেডি আর্জেন্টাইনরা হয়ে গিয়েছে, এখন পালা এস গ্রুপের রানার্স আপ হয় কোন দেশ। এস গ্রুপের রানার্স আপের সাথে খেলবে আর্জেন্টাইন নকআউট 32-এ। এস গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দে। কিন্তু এখনও ক্লিয়ার হয়নি কোন দেশের সাথে খেলবে আর্জেন্টাইনরা। তবে আজকে রাতেই ক্লিয়ার হবে কোন দেশের সাথে খেলবে আলবিসেলেস্তারা। স্পেন রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে 4 পয়েন্ট, উরুগুয়ে 2 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থান, কেপ ভার্দে 2 পয়েন্ট নিয়ে আছে তৃতীয়, সৌদির 1 পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তবে এখনও ক্লিয়ার নয় কে খেলবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে। এস গ্রুপে 2টি খেলায় যদি ড্র হয় তবে সম্ভবত নিশ্চিত খেলবে উরুগুয়ের সাথে। তবে যদি ম্যাচ হার জিত হয় তবে কঠিন সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে কে খেলবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে। আর উরুগুয়ের সাথে যদি স্পেন জিতে যায় তবে স্পেনের হয়ে যাব 7 পয়েন্ট আর উরুগুয়ের থাকবে 2 পয়েন্ট। অন্যদিকে কেপ ভার্দের সাথে যদি সৌদি আরব জিতে যায় তবে 1 পয়েন্ট আর আজকের ম্যাচের 3 পয়েন্ট নিয়ে মোট 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করবে এই সৌদি আরব। যদি সৌদি দ্বিতীয় স্থান দখল করে তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে খেলবে সৌদি আরব। আর কেপ ভার্দে যদি জিতে যায় তাহলে হয়ে যাবে কেপ ভার্দের 5 পয়েন্ট। আর স্পেন আর উরুগুয়ের যদি ড্র হয় স্পেনের হয়ে যাবে 5 পয়েন্ট। তবে সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে কেপ ভার্দে নাকি স্পেন কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর যদি স্পেনের সাথে উরুগুয়ে জিতে যায় তাহলে উরুগুয়ের হয়ে যাবে 5 পয়েন্ট, স্পেনের থাকবে 4 পয়েন্টই। তবে এস গ্রুপে 4টি টিমই রয়েছে কঠিন সমীকরণের দিকে। কে লাভ করবে দ্বিতীয় স্থান, কে লাভ করবে প্রথম স্থান সেটাই ক্লিয়ার হয়ে যাবে আজকে রাতেই। এই ছিল আজকে আর্জেন্টাইনদের নকআউট পর্বের প্রতিপক্ষের ম্যাচ নিয়ে আলোচনা। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ।